এই 1 ঘন্টায় কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে। এখন চিনিটা এরকম গলে গেছে আর অনেকটা পানি উঠেছে। এখানে এক্সট্রা পানি দিয়ে আচারটা বানানো যাবে না। চিনি থেকে যে পানিটা উঠেছে এটা সহ হচ্ছে আমি প্যানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এই প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে জাল করে নিতে হবে। যখন দেখা যাবে যে এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে। তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে 1/4 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এটা খুব বেশি ঝালের কাজ করবে না, যাতে দারুণ একটা কালার আসে। মরিচ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটার কারণে আমাদের বার্মিজ আচারটা এত স্পেশাল হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1/2 চা চামচ